عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله আমার সাথে কণ্ঠ মিলিয়ে সকলে তেলাওয়াত করার চেষ্টা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة رأس العبادة إلى آخر الحديث. وقال النبي الأمين صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد الصلاة فمن صلح سائر كل عمله ومن فسد سائر كل عمله أو كما قال رسول الله صلى الله عليه وسلم. লাগিয়া করছো তুমি এত আয়োজন, কে জানে কার চলে যাবার ডাক আসে কখন।
অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, তোমার দেহ মাটি মাটি তোমার ঘাটি, মরণেও মাটি তোমার পিছু ছাড়বে না। তোমার দেহ মাটি মাটি তোমার ঘাটি, মরণেও মাটি তোমার পিছু ছাড়বে না। মাটি হবে ঠিকানা, মাটি রহি বিছানা, মাটি হবে ঠিকানা, মাটি রহি বিছানা, মাটিতে করাবে শয়ন। অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, কে জানে কর চলে যাবার আকাশে কখন। অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। শহরে নাই রে পতি, নাই শীতল পাটি, নাই রে সঙ্গের সাথী আত্মীয় স্বজন। সে ঘরে নাই রে পতি, নাই শীতল পাটি, নাই রে সঙ্গের সাথী আত্মীয় স্বজন। নাই রে শেখা টেলিফোন করিতে আলাপন, নাই রে শেখা টেলিফোন করিতে আলাপন। বন্ধু তুমি আছো রে কেমন, অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, কে জানে কর চলে যাবার আকাশে কখন। অমন কার লাগিয়া, অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। রসুলপুর পশ্চিম পাড়া বাইতুল নূর জামে মসজিদের উন্নয়ন করতে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানীয় অতিথিবৃন্দ, মুআজ্জাজ উলামায়ে কিরাম, ফুজালায়ে ইজম, আমার সম্মুখে উপবিষ্ট অত্র এলাকার দিন দরদি মুসলিম ভ্রাতৃমণ্ডলী, পর্দার অন্তরালের সহজ সরলা মা ও ভগ্নীগণ। আলোচনার শুরুতে বক্তব্যের প্রারম্ভে সেই মহান রব্বুল আলামিনের বারগাহে লাখ কোটি সাজুদ ও শুকর পেশ করছি, যার ঐকান্তিক অনুগ্রহের বদৌলতে আমরা দুনিয়াবি কর্মকাণ্ড ফেলে রেখে আমাদের আয়াসী বিলাসী জীবনকে পিছনে রেখে আরামের শয্যাকে পরিহার করে বাংলাদেশের বিভিন্ন প্রচার মাধ্যম থেকে প্রচারিত নানা ধরনের চিত্ত বিনোদনমূলক অনুষ্ঠান মালা থেকে মুখ ফিরিয়ে নিয়ে কিতাব ও সুন্নাতের আলোচনা সভায় বসার সৌভাগ্য অর্জন করতে পেরেছি। শুকরিয়া তান পাঠ করি আলহামদুলিল্লাহ।
অতঃপর দরুদ সালাত বর্ষিত হোক সে আখরি জামানার পয়গম্বর আকা ইনামদার কাজীদারে মদিনা বুলবুলে মদিনা মুফাখখারে মওজুদাত সাহিবুল কিবলাতাইন ওয়া হিজরাতাইন জাতির কৌস্তুভ মণি আরবের শিরোমণি মানবের মাথার মণি আমিনার দুলাল সন্ধির ইষ্টপ্রীতা মজলুম মানুষের বন্ধু কিয়ামতের কান্ডারি হিদায়াতের দীপ্ত নকিব মহাবিপ্লবের মহানায়ক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যিনি ছাড়া কাল কিয়ামতের কঠিনতম দিনে অন্য কোন পীর ফকির অলি দরবেশ গাউস কুতুব এগুলা তো দূরের কথা 315 জন রাসূল সহ 1,24,000 পয়গম্বরের ভিতর থেকে কোন একজন নবীও হিসাবটা শুরু করা হোক এতটুকু আবেদন করার দুঃসাহস দেখাতে পারবেন না। চিল্লিয়ে কই সুবহানাল্লাহ। মানুষ সেদিন একজন শাফাআতকারী খুঁজে বের করার জন্য অত্যন্ত উদ্গ্রীব হয়ে পড়বে, আকুলি বিকুলি করবে, কার কাছে যায়, কোথায় গেলে একজন শাফাআতকারী পায়। কারণ ময়দানে মাহশরের সেই বিভৎস, সেই অবর্ণনীয় বিপদ, কঠিন মুসিবত। وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة حفاة عراة وغرلا. قالت عائشة يا رسول الله الرجال والنساء جميعا ينظر بعضهم إلى بعض. قال يا عائشة الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض أو كما قال رسول الله صلى الله عليه وسلم. হযরত উম্মুল মুমিনিন বর্ণনা করছেন আল্লাহর নবী বলেছেন কিয়ামতের মাঠে মানুষগুলো উত্থিত হবে খালি পায়ে, নগ্ন পদে, বিবস্ত্র অবস্থায়, পরনে কারোর কোনো বস্ত্র থাকবে না। জোরে কই সুবহানাল্লাহ। হযরত উম্মুল মুমিনিন বললেন ইয়া রাসূলুল্লাহ الرجال والنساء جميعا ينظر بعضهم إلى بعض. নারী আর পুরুষ একই সাথে উঠবে নাকি? নারীদের দিকে পুরুষরা দেখবে আর পুরুষদের দিকে তো নারীরা দেখবে। এটা তো নারী সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক ব্যাপার হবে। বিশ্বজাহানের পয়গম্বর বললেন হে আয়েশা শোনো, বিবস্ত্র অবস্থায় উঠবে মানুষগুলো, নারী এবং পুরুষ একত্রে উঠবে, কিন্তু বিচারের মাঠ এত কঠিন হবে, এত বিপদ সংকুল হবে, এত শাস্তি এবং এত মুসিবতের হবে, কোন পুরুষ কোন নারীর দিকে অনুরূপ ভাবে কোন নারী কোন পুরুষের দিকে তাকানোর অবকাশ পাবে না। সবাই নাফসি নাফসি করে নিজের জন্য বিচলিত হয়ে পড়বে, বিপ্রবত করবে, আমার কি হবে, আমার কি হবে। প্রত্যেকটি নবী পর্যন্ত নাফসি নাফসি করবেন। জোরে কই সুবহানাল্লাহ। মানুষেরা চলে যাবেন হযরত আদম আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবেন আনতা আবুল বাশার ফাশফি লানা ইয়া আদম। হে আদম নবী, আল্লাহ আপনাকে প্রথম মানুষ হিসেবে তৈরি করেছেন, আপনি পৃথিবীর সমস্ত মানুষের আদি পিতা। আল্লাহ আপনাকে নিজ হাতে তৈরি করেছেন, আল্লাহ আপনাকে ফেরেশতা মণ্ডলীকে দিয়ে সিজদা করিয়েছেন, সুতরাং আপনার সম্মান অনেক বড়। আপনি আমাদের সকলের পিতা, আপনি আমাদের জন্য একটু শাফাআত করুন। এতটুকু মাত্র শাফাআত যে মহান আল্লাহ পাক যেন হিসাবটা এই মুহূর্তে শুরু করে দেন,
ওয়ালা আদামু লাস্তু হুনাকুম ইতু নূহান আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না ওই জায়গায় যেতে। তিনি তার ব্যক্তিগত ত্রুটির কথা উল্লেখ করবেন, জান্নাতে বন্ধন ফল খাওয়ার বিষয়টি। অতঃপর বলবেন আমার সাহস হয় না, আমি পারবো না আল্লাহর সামনে যেতে। তোমরা হযরতে জলিলুল কদর পয়গম্বর নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। মানুষেরা চলে যাবে। নূহ আলাইহিস সালাম أنت نوح نبي الله فاشفع لنا يا نوح। আপনি আল্লাহ পাকের জলিলুল কদর পয়গম্বর। পৃথিবীতে দ্বিতীয়বারের মতো আপনি আবাদ করেছিলেন, প্লাবনে সব ধ্বংস হওয়ার পর আমাদের জন্য শাফাআত করুন। কওলা নূহ আলাইহিস সালাম বলবেন লাস্তু হুনাকুম, আমি ওই জায়গায় যেতে পারবো না। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি তার ব্যক্তিগত ত্রুটির কথা উল্লেখ করে বলবেন তোমরা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কাছে চলে যাও। মানুষের ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের কাছে চলে যাবেন। সাইয়্যিদুনা ইব্রাহিম একই সুরে বক্তব্য দিয়ে বলবেন লাস্তু হুনাকুম ইতু মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আমি পারবো না ওই জায়গায় যেতে, আমাকে মাফ করো। তোমরা হযরতে মূসা কালিমুল্লাহর কাছে চলে যাও। মানুষেরা মূসা কালিমুল্লাহর কাছে চলে যাবেন। সাইয়্যিদুনা মূসা পয়গম্বর মূসা বলবেন আমি পারবো না লাস্তু হুনাকুম ইতু ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, আমি পারবো না। ব্যক্তিগত ত্রুটির কথা উল্লেখ করে একজন কীর্তি হত্যার বিষয়টি উল্লেখ করে তিনি বলবেন চলে যাও হযরত ঈসা রূহুল্লাহর কাছে। মানুষেরা চলে যাবেন হযরত ঈসা রূহুল্লাহর কাছে, গিয়ে বলবেন আনতা ঈসা রূহুল্লাহ ফাশফি লানা ইয়া ঈসা, আল্লাহ আপনাকে বাপ ছাড়াই পয়দা করেছেন, আপনি অনেক বড় পয়গম্বর, আল্লাহ আপনাকে মর্যাদা দিয়েছেন, আল্লাহ আপনাকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন, আপনি অনেক বড় পয়গম্বর, আমাদের জন্য একটু শাফাআত করুন। আল্লাহ পাক যেন হিসাবটা এই মুহূর্তে শুরু করে দেন। ওয়ালা ঈসা রূহুল্লাহ লাস্তু হুনাকুম ইতু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে হাসরবাসী আমি পারবো না ওই জায়গায় যেতে, আমি কেন আজকে একটু পারবো না। আদম থেকে শুরু করে আমি পর্যন্ত তোমরা যাদের যাদের কাছে গিয়েছো, যাদের কাছে শাফাআতের জন্য ধর্ণা দিয়েছো, তোমাদের সমস্ত শ্রম খণ্ড শ্রমে পরিণত হয়েছে। কেউ আজকে আল্লাহ পাকের দরবারে দাঁড়াতে পারবেন না। একজন মাত্র পয়গম্বর আছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুয়া সাইয়্যিদুল মুরসালিন। তার কাছে চলে যাও, তিনি ছাড়া আর কেউ শাফাআত করতে পারবে না। জোরে বল আরো জোরে। মানুষরা চলে যাবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ये বলবেন আনতা মুহাম্মদ সাইয়্যিদুল মুরসালিন ফাশফি লানা, হে নবী আপনি সমস্ত নবীদের সরদার, শাফাআত করুন আমাদের জন্য। এতটুকু শাফাআত যে আল্লাহ যে এই মুহূর্তে হিসাবটা শুরু করে দেন, হিসাব যদি শুরু হয় তাহলে তো একদিন শেষ হবে। হিসাবের আগে এই শাস্তি, এই কঠিন ময়দানে আমরা আর বরদাস্ত করতে পারছি না, আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। হে মুহাম্মদ আমাদের জন্য একটু শাফাআত করুন। আল্লাহর নবী বলবেন, আল্লাহর নবী বলতেছেন আমি সেই দিন বড় বিব্রতকর অবস্থায় পড়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তার পাহাড় আকৃতি ধারণ করে বলবেন কাজিউল পূজা হিসাবে বিচার করার জন্য লিমানিল মুলকুল লিয়াউম, অদৃশ্য থেকে আওয়াজ ভেসে আসবে আজকে রাজত্ব কার? কেউ কোনো উত্তর দেবে না। সব রাজা বাদশা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মূর্ছিত হয়ে যাবে ময়দানে মাহশরে। সকলেই বিপদ সংকুল পরিবেশে বাঁচার উপায় খুঁজবে। অদৃশ্য থেকে আওয়াজ ভেসে আসবে। উত্তরে আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহা প্রতিপালিত আল্লাহ পাকের রাজত্ব আজকে আর কেউ নেই। বিশ্বনবী বলছেন আমি কিভাবে শুরু করব? আরশে আজিমের নিচে সিজদায় পড়ে যাব, অঝর নিক্রন্দন করতে শুরু করে দেব। আমি আমার রবের সিদ্ধসানা বর্ণনা করব, আর নিক্রন্দন করতে থাকবো।
আমার কান্নার আওয়াজ শুনে রব্বুল আলামিন আরশে আজিম থেকে ডাক দিয়ে বলবেন, কে রে, কে কান্দে রে, কার কান্নার আওয়াজ শোনা যায় রে? ফেরেশতারা বলবে, রব্বুল আলামিনের কেউ নাই গো, তোমার মাহারা মাহারা ইয়তিম পয়গম্বর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইরফা রাসকা ইয়া মুহাম্মদ ইশফা তুশফা। নবী আর কান্না নাই গো, তোমার কান্না আমি বরদাস্ত করতে পারছি না, তুমি কেঁদো না গো, ওঠো, মাথা উত্তোলন করো, তুমি আমার কাছে শাফাআত করো, তোমার শাফাআত আমি আল্লাহ কবুল করে নেব। ওয়াসালতুকা, এবং তুমি আমার কাছে চাও, তুমি যা চাইবে আমি পূরণ করার জন্য চেষ্টা করব, আমি আল্লাহ পূরণ করব তোমার চাওয়াটা। আল্লাহর হাবিব বলছেন, আমি অতঃপর মাথা উঠাবো, মাথা ওঠানোর পরে আল্লাহ আমাকে পাওয়ার দিবেন, তোমার উম্মতের ভিতর থেকে তুমি বাছাই করে নিয়ে আসো, নাজাতের জন্য সিলেকশন তৈরি করো, সিলেকশন করো, আমি 1/3 উম্মতকে সিলেকশনের ভিতরে আনবো। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় দফা আমাকে পাওয়ার দিবেন, আর একটা গ্রুপকে সিলেকশন করার জন্য, জান্নাতের জন্য আমি আর 1/3 সিলেকশনে নিয়ে আসবো। এভাবে বাছাই করে 2/3 আমি যখন নিয়ে আসবো, অতঃপর আল্লাহ পাক আমাকে পাওয়ার দিবেন আরো কিছু বাছাই করার জন্য। আমি যখন বাছাই করতে যাব, আমি আর পারবো না বাছাই করতে, কারণ এই কুরআন তাদের বিরুদ্ধে মামলা করে বসে থাকবে। কুরআন মামলা করে নেবে তাদের বিরুদ্ধে। এরা সেই কওম ইত্তাখাযা হাযাল কুরআন মাহজুরা, এরা গ্রহণ করেছিল এই কুরআনকে ঠাট্টা বিদ্রুপ করার জন্য। সুতরাং কুরআনকে যারা ঠাট্টা করেছে, কুরআনকে যারা পরিহার করেছে, ইচ্ছাকৃতভাবে কুরআনের পঠন পাঠন যারা শেখে নাই, যারা তাদের সন্তান সন্ততিকে শেখায় নাই, কুরআন কিয়ামতের মাঠে তাদের বিরুদ্ধে আপিল করবে, আর কুরআন যাদের বিরুদ্ধে আপিল করবে, কুরআন যাদের বিরুদ্ধে খাড়া হয়ে যাবে, আল্লাহ রাসূল বলেন আমি তাদেরকে সিলেকশনে আনতে পারবো না। সুতরাং সাবধান, কুরআন এর পঠন পাঠন, এর প্রশিক্ষণ, এর শিক্ষা, এর অনুশীলন, এই কুরআন অনুযায়ী জীবন গঠন কিয়ামতের মাঠে একমাত্র নাজাতের হাতিয়ার। জোরে বল সুবহানাল্লাহ। সম্মানিত রাসূল, আল্লাহ রাসূল মাথা উঠাবেন, শাফাআত করবেন। প্রমাণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কিয়ামতের মাঠে অন্য কোন পয়গম্বর পর্যন্ত শাফাআত করার ইখতিয়ার লাভ করতে পারবেন না। সেখানে পীর সাহেবরা কি পারবেন? যারা মুখ বন্ধ করে বসে থাকলেন, তারা কি মনে করছেন হ্যাঁ যে একজন পীর পারবে? তাহলে সমস্যার উত্তর দেন, নবীরা যেখানে পারবেন না সেখানে কি পীর সাহেবরা পারবেন? অথচ বাংলাদেশের একদল মানুষ ঢোল তবলা চাকরি বাজায়, বাদ্য বাজনা বাজায়, আর বলে যত নবী ওলি হবে মালগাড়ি ইঞ্জিন হয়ে টেনে নিয়ে যাবে ইনায়েতপুরি। আরো জোরে, আরো জোরে। একথা যদি কেউ বলে হোক সে আহলে হাদিসের লোক, হোক সে হানাফি মাযহাবের লোক, তার কি ঈমান থাকবে? থাকবে না। সুতরাং আজকে ঈমান বাঁচানোর সময় এসেছে। সব ধরনের শিরক, সব ধরনের বিদআত, সব ধরনের খুরাফাতকে পরিহার করে আল্লাহর দেওয়া সর্বশেষ ও চূড়ান্ত ওহীর বিধান আল কুরআন এবং সুন্নাতে নববী, রাসূলের হাদিসের দিকে প্রত্যাবর্তন ছাড়া কোন মানুষের মুক্তি কিয়ামতের মাঠে নিশ্চিত হবে না। সাবধান হয়ে যাও।
ভুল ভুল শত ভুল বিলকুল ভুল শফাতের কান্ডারি মুহাম্মাদুর রাসূল আমার শফাতের কান্ডারি মুহাম্মাদুর রাসূল সেই রাসূলের তরিক ধরি ঈমান আমলের জিহাদ করি সেই রাসূলের তরিক ধরি ঈমান আমলের জিহাদ করি নির্ভীজাল তাওহীদ আমার নির্ভীজাল তাওহীদ আমার সংগঠনের মূল শফাতের কান্ডারি মুহাম্মাদুর রাসূল আমার শফাতের কান্ডারি মুহাম্মাদুর রাসূল ভুল ভুল শত ভুল বিলকুল ভুল শফাতের কান্ডারি মুহাম্মাদুর রাসূল আমার শফাতের কান্ডারি মুহাম্মাদুর রাসূল জয় কই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত দরুদ সালাম কিয়ামত অবধি সেই মহান রাসূলের উপরে বর্ষিত হোক সকলেই বলে আমিন সম্মানিত সুধী মণ্ডলী অতঃপর আজকের আলোচনার বিষয়বস্তু হিসেবে আমি আপনাদের সামনে যে আলোচ্য বিষয়টি উপস্থাপন করতে যাচ্ছি সেটা হচ্ছে মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ আমরা আরবি একটা মাসে অবস্থান করছি সেই মাসটার নাম কি বলেন তো বলেন সকলে বলেন কি মাস রজব মাস রজব ইসলামে চারটি হারাম মাস রয়েছে সম্মানিত মাস রয়েছে সেই সম্মানিত মাসগুলা একটি হচ্ছে রজব আরেকটি হচ্ছে মুহররম আরেকটি হচ্ছে যুলকাদা আরেকটি হচ্ছে যুলহিজ্জা এই চারটি সম্মানিত মাস ইসলাম আসার আগেও অত্যন্ত শ্রদ্ধার সাথে আরব জাহানের মুশরিকরাও পালন করত তারাও এই চারটা মাসে যুদ্ধ বিদ্রোহ হানাহানি রাহাজানি খুনোখুনি বন্ধ করে রাখতো এই 4 মাসে করতো না এর মধ্যে একটি হচ্ছে রজব নিঃসন্দেহে সেই হিসাবে এ মাস সম্মানিত মাস বিশ্বনবী রজব মাসে যখন পদার্পণ করতেন তখন তিনি দোয়া করতেন আল্লাহ পাকের কাছে রজব মাসে বেশি বেশি করে দোয়া করতেন কি দোয়া আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ফি রমাদান হে আল্লাহ রজব মাসে বরকত দান করুন শাবান মাসে আমাদের বরকত দান করুন আর আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন আমরা এই রজব মাসের দোয়া কে কে পড়েছি একটু হাত তুলে দেখান রজব শুরু হওয়ার পর থেকে দেখেছেন খুব কম সংখ্যক লোকই আমরা হাত উত্তোলন করেছি খুব কম কিন্তু উচিত ছিল এই রজব মাসে যে কাজটি করার সেটা আমরা করিনি আমরা রজব মাসে কি করেছি বিশ্ব নবীর মেরাজ হয়েছে এই রজব মাসের 27 তারিখে এই বিষয়টা মনে করে আমরা 27 তারিখে সিয়াম পালন করেছি তারপরে কেউ কেউ আমরা মিলাদ খানি করেছি সেই মিলাদের ভিতরে আমরা সুরলিত কণ্ঠে আবৃত্তি করেছি দিদার করিতে নবী খুদার নিকট যায় মাবুদ বলেন নবীজি বলেন রব্বানা মুসাকে কইরা জমানা আমায় কেন বলেন পায়ের আমায় কেন বলেন পায়ের জুতা সহ দিদার করিতে নবী খুদার নিকট যায়
ইত্যাদি ইত্যাদি কাসিদা আবৃত্তি করে আমরা মিরাজের ঘটনাকে খুব চমকপ্রদ দিলফরিদ করে জনগণের কাছে পেশ করেছি। কিন্তু এই রাজবে যে মৌলিক শিক্ষা ছিল সেটা আমরা ভুলে গেছি। সম্মানিত সুধী মন্ডলী, আমার ফোটা ফোটা এজেন্ডি যতটা তদন্ত করেছি তার ভিতরে এমন কোন কাহিনী পাইনি যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে নবী তুমি পায়ের জুতা সহ আমার কাছে চলে এসো। তার পায়ে জুতা ছিল কি ছিল না এই ধরনের কোন আলোচনাই আসেনি মেরাজের আলোচনায়। পৃথিবীতে কুরআনুল কারীমের তাফসীরে অনেক বানোয়াট কাহিনী সংযোজিত হয়েছে। তন্মধ্যে সবচেয়ে বেশি ইসরায়েলি রিওয়ায়াত, বেশি কল্প কাহিনী, ওয়ালিদ কল্পনা প্রসূত, অ্যানালজিক্যাল ডিডাকশন, মস্তিষ্ক প্রসূত কাহিনী যেখানে বর্ণিত হয়েছে সেই বিষয়টি হচ্ছে মেরাজ। অনেক কাহিনী যা আপনারা সচরাচর শুনে থাকেন, কিন্তু আদৌ এই মেরাজ রজব মাসের 27 তারিখে হয়েছিল কিনা এর কোন ঐতিহাসিক সত্যতা প্রমাণিত হয় না। আমরা মেরাজের মৌলিক শিক্ষা থেকে অনেক দূরে সরে গেছি। মেরাজের মৌলিক শিক্ষা 27 তারিখে সিয়াম পালন ছিল না। মেরাজের মৌলিক শিক্ষা এই তারিখে মিলাদ খানি করা ছিল না। মেরাজের মৌলিক শিক্ষা মেরাজ সম্পর্কিত গল্প কাহিনী বলে জনমনে একটা আকর্ষণ সৃষ্টি করা এটা ছিল না। মেরাজের মৌলিক শিক্ষা ছিল সালাত। যেরকম কি সালাত, কারণ পৃথিবীর মাটিতে নামাজের ফরজিয়াত নাযিল হয়েছে আরশে আযীমে। যেরকম সুবহানাল্লাহ। সালাতের গুরুত্ব এজন্যই বেশি। আমল ভোজন বলা হয় ইতিহাস। আমল ভোজন, চিন্তার বছর, হতাশার বছর, গমগীন কা বারস। এই মেরাজের বছর কোন বছর সেটা আমরা পরে আলোচনায় আসি। আগে প্রেক্ষাপটটা আমরা জানি কেন মেরাজ হয়েছিল, কিভাবে হয়েছিল। হযরত উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেছেন, আবু তালেব চলে গেছেন। ঘরে যিনি ছায়া দিতেন, মায়া দিতেন, সেই খাদিজা আজকে আর নাই। বাইরে যিনি ছায়া দান করতেন, শত্রুর মোকাবেলায় যিনি প্রোটেকশন দিতেন, সেই চাচা আবু তালেব আজকে আর নাই। 10 হিজরির পরে আল্লাহর নবী বড় অসহায় হয়ে গেলেন। স্ত্রী চলে গেছেন খাদিজা, চাচা চলে গেছেন আবু তালেব। এই আবু তালেব ইসলাম গ্রহণ না করলে আবু তালেব বিশ্ব নবীর একটা পশম পর্যন্ত কাউকে কোনোদিন স্পর্শ করতে দেন নাই। মায়া দিয়ে, দরদ দিয়ে বিশ্ব নবীকে প্রোটেকশন দিয়ে রাখ। মৃত্যুর কালে আল্লাহ নবী দিয়ে বললেন, চাচা আপনি শুধু কালেমাটা পড়ে যান, আমি কিয়ামতের মাঠে আপনাকে শাফাআত করে জান্নাতে না নেওয়া পর্যন্ত জান্নাতে যাব না। আপনি কালেমাটা শুধু পাঠ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেব হয়তো পড়তে যাচ্ছিলেন, কিন্তু দুর্বৃত্ত আবু জাহাল বলল, ভাই যান, এখন যদি কালেমা পড়ে লোকেরা আপনাকে কাপুরুষ বলবে, সবাই বলবে আবু তালেব ভীত সন্ত্রস্ত হয়ে কালেমা পড়েছে। আরবের মহিলাও পর্যন্ত আপনার নামে সমালোচনা করবে। সুতরাং আপনি ভেবে দেখেন কি করবেন। আপনার বীরত্ব, আপনার শৌর্য, বীর্য, আপনার মান সম্মান সারা আরবে উচ্চকিত হয়ে আছে। আর আজকে আপনি কালেমা পড়লে লোকেরা ভর্ৎসনা করবে। আবু তালিব কিছুক্ষণ চুপ থাকার পরে বলেন, ভাতিজা মুহাম্মদ তুমি সত্য, তোমার রব সত্য,
তোমার কুরআন সত্য, কিন্তু আমি আবু তালেব আমি এটাকে গ্রহণ করতে পারলাম না, কারণ আমার নামে কেউ বদনাম করবে, কেউ কে কাপুরুষ বলবে, নারীরাও পর্যন্ত আমার নামে ভর্ৎসনা করবে, এটা আমি বরদাস্ত করতে পারি না। ভাতিজারে, কালেমা না পড়ে আমি চলে গেলাম। আল্লাহর নবী মন কষ্টে অত্যন্ত পীড়িত হয়ে গেলেন। মনের কষ্টে নবীজি মনোভঙ্গ হয়ে পড়লেন। নিজের এত বড় নিকটতম আপনজন চাচাকে আমি কালেমা পড়াতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ওহী নাযিল করে জানিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী, যাকে আপনি ভালোবাসেন, যাকে আপনি মহব্বত করেন, তাকে আপনি হিদায়াত দিতে পারবেন না, বরং আল্লাহ যাকে মহব্বত করেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তিনি একমাত্র হিদায়াত পাবেন। আল্লাহর পছন্দের ব্যক্তি ছাড়া হিদায়াত পায় না। আজকেও হিদায়াতের নূর জ্বলছে, মিট করে জ্বলছে, দেদীপ্যমান মশালের মতো জ্বলছে, কিন্তু গ্রহণ কি সবাই করতে পারছে? পারছে। আল্লাহর ফয়সালা ছাড়া, আল্লাহর কবুলিয়াত ছাড়া হিদায়াত কেউ গ্রহণ করতে পারে না। বিশ্বজাহানের পয়গম্বর চাচাকে হারালেন, বিবি খাদিজাকে হারালেন। যে খাদিজার কথা যদি একটা পুরা বয়ানের মধ্যে বলা হয় শেষ করা যাবে না। নবীজি একদিন বলছেন আয়েশার সামনে খাদিজার কথা, বিভিন্ন অবদান সম্পর্কে আলোচনা করতেছেন। হযরত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি অভিমান করলেন, একটু অনুযোগের সুরে বললেন, নবী, বিশ্বনবী, আমরা আপনার একজন স্ত্রী এবং আমি আয়েশা কুমারী স্ত্রী আপনার থাকতে আপনি বারংবার ইনিয়ে বিনিয়ে সেই বুড়ি বিবিটার কথা উল্লেখ করেন। আমার মনে হয় আমাদের পাওয়ার পরেও সেই বুড়ি বিবিটাকে আপনি আজও ভুলতে পারেন নাই। মানে নবীজির বয়স ছিল 25 আর খাদিজার বয়স 40 থাকার কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু অনুযোগ করে বুড়ি শব্দটা প্রয়োগ করে ফেলেছে। বিশ্বজাহানের পয়গম্বর বলেন, আয়েশা কথা প্রত্যাহার করে নাও, খাদিজাকে বুড়ি বলো না, খাদিজার সামনে এই ধরনের কথা ব্যবহার করো না। আয়েশা, খাদিজা সম্পর্কে তুমি জানো না আয়েশা, তোমরা সকলেই আমার সুখের দিনের স্ত্রী, আর খাদিজা ছিলেন আমার দুঃখের দিনের স্ত্রী। দুঃখের দিনের স্ত্রী ছিল খাদিজা। উম্মুল মুমিনিন আয়েশা সারাদিন আমি দাওয়াতের কাজ পরিচালনা করতাম আরবের অলিতে গলিতে। মক্কার কাফেররা আমাকে মারতো, এত মার আমাকে মারতো, কখনো কখনো দেহটা রক্তাক্ত হয়ে যেত। আমি গভীর রাত্রিতে ফিরে খাদিজার ঘরের দরজায় একটা টোকা মারতাম। সিগন্যাল পাওয়ার সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দিতেন। একদিন আমি জিজ্ঞেস করলাম, খাদিজা, একবার ডাক দেওয়ার সাথে সাথে দরজাটা খুলে যায়, তুমি কি বিছানায় ঘুমাও না? তোমার কি ঘুম আসে না? হযরত খাদিজা বলেছিলেন, স্বামী, বিছানায় পিঠ দিয়ে আমি ঘুমাই না,
আমার এই কর্মক্লান্ত শরীর সারাদিন পরিশ্রম করার ফলে যখন অবসাদগ্রস্ত হয়ে যায়, আমি যদি বিছানায় পিঠ দিয়ে ঘুমাই, আপনি দরজায় এসে ডাক দিবেন, ঘুমন্ত স্ত্রীকে তুলতে আপনার দেরি হবে 1 বার 2 বার 5 বার, এভাবে আপনি দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আমাকে ডাকতে থাকবেন। নবীর সাথে বেয়াদবি হবে। বিশ্বজাহানের পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আমার দরজায় দাঁড়াইয়া ডাকবে, আর আমি খাদিজা ঘুমন্ত অবস্থায় বিছানায় থাকবো। এই অবস্থাটা আমি মানতে পারি না। তাই আমি প্রতিদিন আপনি যতক্ষণ না আসেন আমার এই পিঠটা দরজার গায়ে লাগাইয়া দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমা। এর নাম স্ত্রী, এর নাম বিবি। দিবসে দিয়েছে শক্তি সাহস, নিশীতে হয়েছে বধূ, পুরুষ এসেছে মরু তৃষালয়ে, নারী জুগিয়েছে মধু। কার কবিতা? কার বলে? তাও জানেন না? কবি নজরুল, বিদ্রোহী কবি, জাতীয় কবি নজরুল বলেছেন, বিশ্বে যা কিছু ফুটিয়াছে ফুল, ফুলিয়াছে যত ফল, নারী দিল তাতে রূপ রস মধু, গন্ধ শরীর মল। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি, চিরকল্যাণকর, অর্ধেক তার আনিয়াছে নারী, অর্ধেক তার নর। জয় কর আলহামদুলিল্লাহ। নারী ছাড়া পুরুষের জীবন কখনো মধুময় হয়নি, পুরুষ বিজয়ী হয়নি, পুরুষের পৌরুষ দীপ্ত বীর বিক্রম স্বভাব চরিতার্থ হয়নি যতদিন পর্যন্ত নারী তার পাশে না দাঁড়িয়েছে। নারী বড় সাংঘাতিক সহযোগী। আহজাবের যুদ্ধ, কথার ভিতরে কথা এসে গেল, তাই একটু বলে। আহজাবের যুদ্ধ 4th হিজরি সাল, নবীজি ওলিকা খনন করতেছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির ঝুড়ি, বালু পাথর মাটি মিশ্রিত ওই আরবের মাটি এভাবে ঝুড়িতে করে একটু করে ফেলে দিচ্ছেন। ঝুড়ির ফাঁক দিয়ে কিছু মাটি পড়ে রাসূলের মুখমণ্ডল, সিনা মুবারক ধূসর বর্ণ ধারণ করেছে। তবু আল্লাহর নবী এভাবে মাটি তুলতেছেন, মাটি কাটতেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম কঠিন কষ্টের ভিতর দিয়ে কবিতা আবৃত্তি করতেছেন। নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিনা আবাদা। বুখারী শরীফ কিতাবুল মাগাজি থেকে হাদিসটা শোনাচ্ছি আপনাদের কাছে। আমরা তারাই যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি এই ব্যাপারে যে আমাদের জীবন যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমরা জিহাদের ময়দানে অটল থাকবো। জিহাদের ময়দান থেকে কোনোদিন পালাবো না, কোনোদিন হারিয়ে যাব না, কোনোদিন পিছন ফিরে চলে যাব না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই সাহাবীদের কবিতার উত্তরে 2 লাইনের কবিতা বললেন, অথচ নবীজি ছিলেন নিরক্ষর মানুষ। আল্লাহুম্মা ইন্নাল আইশা আইশাল আখিরা ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা। আল্লাহুম্মা ইন্নাল আইশা আইশাল আখিরা, আল্লাহ প্রকৃত জিন্দেগি, মুমিনদের জিন্দেগি, আখিরাতের জিন্দেগি, আল্লাহ প্রকৃত জীবন হলো আখিরাতের জীবন। ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা, অতঃপর আপনি আমার আনসার সাহাবীদেরকে ক্ষমা করে দিন আর মুহাজির সাহাবীদেরকে ক্ষমা করে দিন। হযরত জাবের বলতেছেন, আমি হঠাৎ করে দেখতে পেলাম আল্লাহর নবীর কোমরে চামড়ার বেল্ট লাগানো ছিল, আর ওই বেল্টের নিচে মসৃণ পাথরের টুকরা নবীজি এভাবে সংস্থাপন করে দিচ্ছেন, বেল্টের নিচে তিনি কেটে দিচ্ছেন। আমি চুপি চুপি গিয়ে জিজ্ঞেস করলাম, নবী
পাথরের টুকরাগুলো কেন আপনি পেটে এইভাবে বেঁধে দিলেন, পেটের নিচে কেন আপনি এভাবে সংস্থাপন করলেন? নবীজি বললেন, জাবের রে, তোমাদের নবীর পেটে কয়েকদিন হলো কোন খাদ্য দ্রব্য পড়ে নাই। জাবের পাগল পাড়া হয়ে গেলেন, পাগল হয়ে যাওয়ার কথা হয়েছে। রাসূলের সাহাবী, রাসূলের মুখ থেকে শুনছেন কয়েকদিন পেটে খাবার পড়েনি, তাই তিনি পাথর খন্ডগুলো এভাবে গেঁথে দিচ্ছেন যেন নিচু হয়ে যখন মাটির ঝুড়ি উঠাবে পেটের চামড়া ওড়ি ভাঁজ হয়ে পিঠের সাথে লেগে না যায়, কারণ তাহলে যন্ত্রণাটা বেশি অনুভূত হয়। ক্ষুধার তাড়না, ক্ষুধার যন্ত্রণা যাবে বরদাস্ত করতে পারলেন না, ছুটে চলে গেছেন বাড়িতে। বিবিকে ডাক দিয়ে বলছেন, বিবি, বাড়িতে কি আছে? খাবারের বস্তু কি আছে? খাবার সামগ্রী কি আছে? বিবি বলছেন, দাঁড়াও, একটু কোয়ারি করে দেখি কি আছে। বলো, তাই কোয়ারি করে দেখে শুনে এসে বলছেন, স্বামী, এমন কিছু নাই, অল্প কিছু জবাব আছে যে একজন মানুষের প্রয়োগ হতে পারে, কিংবা একজনের হওয়ার পরে কিছু বাকি থাকবে, কিন্তু দুইজনের হবে না, এরকম কিছু জবাব আছে। হযরত জাবের বললেন, দিদি, জবগুলো পিষ্ট করো। আমি রাসূলকে এমন অবস্থায় দেখে এসেছি, পেটের পাথর ভাঙতে দেখেছি। আমি নবীকে দাওয়াত দিয়েছি, তুমি জবগুলো পিষ্ট করে আটা তৈরি করো। আমি নবীজিকে খাওয়াতে চাই, দাওয়াত দিয়েছি। আল্লাহ নবীর কানে কানে গিয়ে দাওয়াত দিচ্ছেন জাবের, ইয়া নবী আল্লাহ, আজকে দুপুরবেলাতে আমার বাসায় আপনি খাদ্য গ্রহণ করবেন, আপনাকে দাওয়াত দিচ্ছি, নিমন্ত্রণ করতেছি। নবীজি আলহামদুলিল্লাহ বলে কবুল করলেন। জাবের অত্যন্ত উৎফুল্ল চিত্তে, অত্যন্ত সানন্দ চিত্তে বাসায় ফিরে আসলেন। বিবি রাহমাতুল লিল আলামিন আমাদের দাওয়াত কবুল করেছেন। নবী কি দাওয়াত কবুল করেছেন? চারটিখানি কথা। বিবি, কি করা যায় বলতো? গোশতের ব্যবস্থা কি করা যায়? বলছে, ওই একটাই মাত্র ছাগলের বাচ্চাই তো আমাদের সম্বল, যদি তুমি মতামত দাও ওটা জবাই করে দিই। বলছে, হ্যাঁ, এটাই সঠিক সিদ্ধান্ত, গোশতটা জবাই করো, ছাগল ছানাটা জবাই করো। জবাই করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার ছিল রুটি আর কাতিফা শাতিন, ওই যে ছাগলের সামনের রান, এটা নবীজি খুব পছন্দ করতেন। আল্লাহ নবীর কাছে গিয়ে জাবের বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদ্য প্রস্তুত, চলো কর্মবিরতি ঘোষণা করেন, আপনি আমার সাথে চলেন, খাদ্য গ্রহণ করবেন। বিবিকে বলেছেন, উনানের উপরে গোশত টকবক করে ফুটবে, তুমি নামাবা না, ওভাবে গরম গরম নবীকে পরিবেশন করতে হবে। আর আটার খামির তৈরি করে রেখে দাও, ওই যে গুটকা গুটকা তৈরি করে ওইভাবে রেখে দাও। আল্লাহ নবী আসবেন, এভাবে বেলন দিয়ে বেলে তারপরে টাটকা শাকা দিয়ে গরম রুটি পরিবেশন করতে হবে। রুটি বা পরোটা যদি গরম খাওয়া যায় তাহলে স্বাদটা বেশি, আর ঠান্ডা হলে স্বাদ কমে যায় না। আমরা অনেক সময় রাগারাগি করে ঠান্ডা পরোটা, ঠান্ডা রুটি। জাবের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে উত্তম খাবার পরিবেশনের জন্য এই সিস্টেম করে নবীকে ডাকতে গেছে। বিশ্বনবী পয়গম্বর বললেন, ইয়া আহলাল খান্দক ফাইন্না জাবিরান قد دعوا وقد دعوكم إلى بيته للطعام. হে আহলে খন্দক, ও খন্দকের মুজাহিদরা শোনো, তোমাদের বন্ধু জাবের তোমাদেরকে দাওয়াত দিয়েছেন তার বাড়িতে দুপুর বেলা খাদ্য গ্রহণ করার জন্য। আজাবের যুদ্ধের সোলজার ছিল, মুজাহিদিন ছিল 1000-এর কিছু বেশি। জাবির এটা শোনার সাথে সাথে কোন রকমে হামাগুড়ি দিয়ে
নিজেকে আর সামনে রাখতে পারছেন না, জমিনে পড়ে যাওয়ার উপক্রম হচ্ছে। মান সম্মানের ভয়ে কোন রকমে নিজেকে সামাল দিয়ে বিবির সামনে এসে বলছে সর্বনাশ হয়ে গেছে। এখানে আমার একটা প্রমাণ পঞ্জি পেশ করার নিয়তে আপনাদের কাছে ঘটনাটা বলেছি যে একজন রমণী কেমন হবে, একজন বিবি কেমন হবে, একজন জান্নাতি বিবির বৈশিষ্ট্য কেমন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে। ইদা আমারা আতাআতুহু, স্বামী যখন স্ত্রীকে কোনো নির্দেশ প্রদান করবে স্ত্রী সেটা পালন করবে। ওয়াইদা নাজরা ইলাইহা ফাসাররাতুহু, স্বামী যখন স্ত্রীর দিকে চাইবে স্ত্রী মুস্কি হাসি দিয়ে স্বামীর মনটা প্রফুল্ল করে দেবে। ওয়াইদা ওয়াদা আনহা ফাহাফিজাতুহু, স্বামী যখন স্ত্রীকে রেখে অফিসে আদালতে গ্রামে গঞ্জে পেশায় নেশায় বিভিন্ন জায়গায় চলে যাবে, এমনকি লং টাইমের জন্য বিদেশের মাটিতে আর্নিং করার জন্য চলে যাবে, স্ত্রী তখন স্বামীর আমানতকে হেফাজত করবে। এই তিনটা কথা কবি নজরুলের সেই বয়ান দিবসে দিয়েছে শক্তি সাহস। নিশিতে হয়েছে মধু, পুরুষ এসেছে মধু, ত্রিশালয়ে নারী ডুবিয়েছে মধু। দেখেন একজন সতী সাধ্বী প্রতিপ্রাণা রমণী, একজন জান্নাতি রমণী, একজন স্বামীর অনুগত স্ত্রী, তার বৈশিষ্ট্য কেমন হবে মায়েরা বোনেরা? স্পেসিফিক ভাবে আপনাদের জন্য আজকে হয়তো আর কিছু বলতে পারবো না। শুধু এই ঘটনাটি থেকে যদি আপনারা এগুলো হাসিল করেন, আপনারা যদি এখান থেকে শিক্ষা গ্রহণ করেন, আপনার সফল জিন্দেগি আখিরাতের জিন্দেগি সফল করার জন্য একটি ঘটনাই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। কেমন বলেন বিবি সর্বনাশ হয়ে গেছে। আল্লাহর নবী কি বুঝলেন আর কি করলেন কিছুই বুঝতে পারলাম না। আমি যে নবীকে চুপি চুপি বললাম খাবার রেডি হয়ে গেছে, চলুন আমার বাড়িতে। আল্লাহর নবী ওই আহজাবের কিনারায় উঁচু জায়গায় দাঁড়িয়ে সমস্ত সাহাবীদেরকে ডাক দিলেন, সব আহজাবের সৈনিকদেরকে ডাক দিয়ে বললেন, সব মুজাহিদদেরকে ডাক দিয়ে জানিয়ে দিলেন কর্মবিরতি দাও, কর্মবিরতি ঘোষিত হলো, আর কাজ নাই, সকলেই রেডি হও। ফাইন্না জাবেরান দাউকুম ফি বাইতিহি লিত-তুআম, যাবের তার বাড়িতে খাবার গ্রহণ করার জন্য তোমাদেরকে দাওয়াত দিয়েছেন। সুতরাং হে সাহাবীরা, আহজাবের কাজকর্ম বিরতি দিয়ে হযরত জাবেরের বাড়িতে খাবার জন্য প্রস্তুত হও। এখন উপায় কি বিবি? চলো নামায় দুজনে একদিকে পালিয়ে যাই। ওই যে ছোটবেলায় পড়েছিলাম টোনাটুনির সেই দাওয়াতের কাহিনী, চলো ওভাবে অন্তত মানটা বাঁচাই। এই স্ত্রী কোনো কথাই বলছে। জাবির বলছে কি ব্যাপার, তোমার কানে কি তুলো দিয়েছ নাকি, কুলু পেড়ে দিয়েছ নাকি? কিছুই বলছো না, সামনে মহা বিপদ। আল্লাহর নবী আসতেছেন সহস্রাধিক সাহাবীদেরকে নিয়ে, সম্বল মাত্র 8 কেজি বা তার চাইতে একটু বেশি আটা জব হবে। দিদিবার মুখ খুললেন, স্বামী চিন্তা করবেন না। কি চিন্তা করবো না মানে? চিন্তা আমি করছি নাকি? চিন্তাই তো আমাকে করে দিচ্ছি। হ্যাঁ বলো কি তুমি? স্বামী চিন্তার কোনো কারণ নেই। আমরা দাওয়াত দিয়েছি বিশ্ব নবীকে, আর বিশ্ব নবী দাওয়াত দিয়েছেন আহজাবের সমস্ত মুজাহিদদেরকে। আমরা নবীকে দাওয়াত দিয়েছি, নবী আমাদের মেহমান, নবীর আহ্বান করা আমাদের দায়িত্ব। আর আল্লাহ নবী দাওয়াত দিয়েছেন আহজাবের সহস্রাধিক মুজাহিদদেরকে। সহস্র মুজাহিদ এরা হলেন নবীর মেহমান। আল্লাহর নবীর দায়িত্ব হলো
তার সাহাবীদের আপ্যায়ন করো। সুতরাং চিন্তার কোনো কারণ নাই। আমার স্বামী আপনি চিন্তা করবেন না, কোন রকমের কোন অসুবিধা ইনশাআল্লাহ আমরা পড়বো না। কারণ নবীর চাইতে শরাফত, নবীর চাইতে মর্যাদা, নবীর চাইতে সম্মান, নবীর চাইতে কার্সি, নবীর চাইতে ভদ্রতা এই সমাজে আর কেউ জানে না। ভয়ের কোনো কারণ নেই। যাবে বলছে, হ্যাঁ ঠিক তো, কথা তো ঠিকই বলছো। হ্যাঁ, আমি তো আসলে বৃথা চিন্তা করতেছি না। আবার ছুটতে ছুটতে রাসূলের কাছে চলে গেল। কিরে যাবে, একটু আগেই তোমাকে খুব বিমর্ষ দেখাচ্ছিল, আবার তুমি উৎফুল্ল চিত্তে ফিরে আসলে, বিষয়টা কি? ইয়া নবী আল্লাহ, আমি ভুল বুঝেছিলাম, আমার স্ত্রী আমার ভুল সংশোধন করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। কি ব্যাপার? স্ত্রী কি বললো? আমার বিবি বলেছেন, আমরা দাওয়াত দিয়েছি নবীকে, নবী হলেন আমাদের মেহমান, আমাদের দায়িত্ব রাসূলকে আপ্যায়ন করা। নবীজি দাওয়াত দিয়েছেন সমস্ত হাজারের যোদ্ধাদের, সকলকে আপ্যায়নের দায়িত্ব আল্লাহর নবীর উপরে। সুতরাং চিন্তার কারণ নাই। স্বামী আপনি বৃথা হেজিটেশন ফিল করবেন না। তাই আমি, আমার মনটা আবার প্রফুল্ল হয়ে গেছে, আমি আনন্দিত হয়ে আপনার কাছে ফিরে এসেছি। নবীজি বলেন, যাবে অত্যন্ত ভক্ত বিবি তুমি পেয়ে চলে যাবে, যে স্বামীর দুর্দিনে স্বামীর পাশে দাঁড়াতে পারে, স্বামীর সুদিনে স্বামীর দুর্দিনে যেই বিবি স্বামীর পাশে দাঁড়িয়ে সুখ দুঃখ ভাগাভাগি করে নেয়, ওটাই হচ্ছে জীবনের পরম বন্ধু, ওটাই হচ্ছে জীবনের পরম বান্ধবী। এই বান্ধবীদেরকে ভুলবেন না। বিশ্বনবী মার্জে মাউতে মুবতালা হয়ে গেছেন, কখনো হুঁশ হারা হয়ে যাচ্ছেন, কখনো হুঁশ ফিরে পাচ্ছেন। আল্লাহর নবী যখনই হুঁশ ফিরে পেয়েছেন, দুটি কথা বলেছেন, আসসালাত ওয়া মালাকাত আইমানুকুম, তোমাদের উপরে সালাত রেখে যাচ্ছি, আর তোমাদের উপরে তোমাদের সহধর্মিণীদেরকে রেখে যাচ্ছি। ওয়া মালাকাত আইমানুকুম, তোমাদের দক্ষিণহস্ত যাদের উপরে মালিক হয়েছে, অর্থাৎ স্ত্রী সহধর্মিণী। সালাত ডিস্ট্রয় করবে না, সালাত কখনো ফৌত করবে না, সালাত নষ্ট করবে না। আর তোমাদের স্ত্রীদের সঙ্গে সদাই ব্যবহার করবে, সুখ ব্যবহার করবে। তাদের খাদ্যদ্রব্য তোমার সামর্থ্যের অনুকূলে দেওয়ার ব্যবস্থা করবে। তাদের গহনাগাটি, তাদের অর্নামেন্টস, তাদের পোশাক পরিচ্ছদ কখনো কৃপণতা করবে না। আবার কর্য করে ফজল খরচি করবে না। ক্যাপাসিটি নাই 2000 টাকার শাড়ি কেনার, সেখানে 10,000 টাকার শাড়ি কিনে 8,000 টাকা খরচ করে নিজেকে তুমি ঋণগ্রস্ত করবে না। সামর্থ্যের অনুকূলে স্ত্রী পুত্রকে নিয়ে যদি তুমি সংসার পরিচালনা করতে পারো, তুমি তোমার ছেলে মেয়েদের ভরণ পোষণের জন্য, স্ত্রীর ভরণ পোষণের জন্য, পোশাক পরিচ্ছদের জন্য, এভরিথিং খরচের জন্য যেই পরিমাণ অর্থ তুমি খরচ করবে, আমার নবী বলছেন ওই অর্থটা আল্লাহ পাকের দরবারে সাদাকা হিসাবে কবুল হয়ে যাবে। খাইলো আপনার বউ, খাইলো আপনার ছেলে মেয়ে, মাঝখান থেকে আল্লাহ সাদাকার নেকি দিয়ে দিলেন। যে আলহামদুলিল্লাহ, ইট ইজ কল্ড ইসলাম। এটা ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু শুনিস নেই, খাদিজা আজকে নয়, যে খাদিজার কথা বলতে গিয়ে রাসূল চোখের পানি ফেলে দিয়ে বললেন, আয়েশা, এখন আমি সেটা বেঈমান কাফেররা আমাকে হরদম মেরেছিলাম, রক্তাক্ত শরীরে আমি বেহুশ হয়ে বাইতুল্লাহর চত্বরে পড়েছিলাম, রাত্রি দীর্ঘ হয়েছে, হঠাৎ যখন হুঁশ ফিরে পেলাম, দেখলাম আমার দেহটা অসাড় হয়ে গেছে, রক্তাক্ত শরীর আমার। আমি কাঁপতে কাঁপতে নিজেকে কোন রকমে সামলে নিয়ে খাদিজার দরজায় পৌঁছে গেলাম। একটা টোকা মারার সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দিল। আমি ভিতরে প্রবেশ করলাম, আমি নিজেকে সামলাতে পারছিলাম না, পড়ে যাবার উপক্রম হলাম। খাদিজা আমাকে ধরলেন, আমি বসে পড়লাম, খাদিজা আমাকে বসায় দিলেন। অতঃপর তার
ওর উপরে আমার মাথা দিয়ে আমাকে শুয়াই দিলেন। এরকম কঠিন অবস্থায় খাদিজা আমাকে সেবা করতে লাগলেন, শুশ্রূষা দিতে লাগলেন। খাদিজা আমার শরীর থেকে পাথর কণাগুলো উঠিয়ে উঠিয়ে যখন তিনি খুঁটে খুঁটে অপসারণ করতে লাগলেন, আল্লাহর নবীর বিবি খাদিজার হাত দুখানা রক্তে রঞ্জিত হতে লাগলো। যে পাথর কণাটা উঠিয়ে ফেলেন নখ দিয়ে, সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে হাতে লেগে যায়। দুখানা হাত লালে লাল রক্তে রঞ্জিত হয়ে গেল। ওই রক্ত মাখা হাত দুখানা রব্বুল আলামিনের দরবারে তুলে ধরে হযরত খাদিজা কেঁদে কেঁদে বললেন, আল্লাহ, আমার স্বামী আল আমিন এই সমাজের সবচেয়ে সম্ভ্রান্ত মানুষ, আমার আত্মার মানুষ, এই সমাজের সবচেয়ে সৎ মানুষ আল্লাহ, উপকারী মানুষ আল্লাহ, দারিদ্র দুস্থ মানুষের পাশে দাঁড়ানো মানুষ আল্লাহ, এমন মানুষ এই ভূখণ্ডে আর পাওয়া যায় না। বিনা কারণে আমার স্বামীকে যারা মারলো আল্লাহ, এই কাফের বেদিন মুশরিকদের বিরুদ্ধে দুনিয়ার কোন আদালতে নালিশ করার মতো কোন জায়গা আল্লাহ নাই। তোমার দরবারে নালিশ দিলাম, দুনিয়ায় যদি এদের বিচার না হয়, আমাদের কঠিন দিনে আমি খাদিজা যেন আমার স্বামীর এই প্রতিশোধমূলক বিচারটা লাভ করতে পারি, তুমি সেই ফয়সালা করে দিও। আল্লাহ নবীর সাথে সাথে নিজেকে কোন রকমে সামলে নিয়ে হাত দুটো উঁচু করে খাদিজা হাত দুটো নিচের দিকে টানি আর বলে, খাদিজা, সারাদিন বেঈমান কাফেররা আমাকে মেরে যেই পরিমাণ ব্যথা, যেই পরিমাণ কষ্ট আমাকে দিয়েছিল, তার চাইতে বেশি কষ্ট দিয়েছ যখনই তুমি আমার উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে ফতোয়া করেছ। وما أرسلناك إلا رحمة للعالمين। আমার নবীকে আল্লাহ পাক রহমতের পিণ্ডলি ছাড়া অন্য কিছু করে সৃষ্টি করে। রহমতের পিণ্ডলি, রহমতের দরিয়া। সেই খাদিজা চলে গেছে, নবীজি হতাশ, চাচা চলে গেছে হতাশ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, যাও আমার বন্ধু, আমার হাবিবকে আমার কাছে নিয়ে আসো। আমার হাবিবের জন্য হাউজে কাউসার রেখে দিয়েছি, মাকামে মাহমুদ রেখে দিয়েছি, যেখানে বসে, যেখানে দাঁড়িয়ে তিনি শাফাত করবেন। জান্নাত সৃষ্টি করে রেখেছি, অনাবিল সুখ ও শান্তির স্থান। জাহান্নাম সৃষ্টি করেছি পাপীদের জন্য, ফুলসিরাত, মিজান, সবকিছু আমি আমার হাবিবের কাছে বার্তা পাঠিয়েছি। আল্লাহর নবীজি সবকিছুই বিশ্বাস করে নিয়েছেন এবং তার সঙ্গী সাথীদেরকে ওই অদৃশ্য সংবাদগুলো বিশ্বাস করতে বলেছেন, তাই না? الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। তারাই মুত্তাকি, হুদাল লিল মুত্তাকিন। কুরআন মুত্তাকিদের জন্য হিদায়াত। আর মুত্তাকিদের প্রাথমিক গুণ হচ্ছে তিনটি। ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বিশ্বাস স্থাপন করেছে না দেখে। আল্লাহ পাক আছেন এটা আমরা বিশ্বাস করেছি, দেখে না, না দেখে, না দেখে। ইউমিনুনা বিল গায়ব, জান্নাত, জাহান্নাম, ফুলসিরাত, হাসর, নাসর, মিজান, সব কিছু বিশ্বাস করি না, করি না? অবশ্যই বিশ্বাস করি। যারা বলেন অবশ্যই বিশ্বাস করি, না দেখে বিশ্বাস করি। ইউমিনুনা বিল গায়ব, ঈমান বিল গায়ব হচ্ছে প্রধান বৈশিষ্ট্য মুমিনদের।
আল্লাহ নবী সেগুলো সব বিশ্বাস করতেন প্রথমে নিজে, অতঃপর আমাদেরকে বলতেন। কিন্তু সামনে আল্লাহ পাকের কর্মসূচি আসতেছে, বিশ্ব নবীর সামনে বিশাল কর্মসূচি। হিজরত করতে হবে, বিপদ সংকুল পরিবেশের ভিতর দিয়ে মদিনায় যেতে হবে, বদর হবে, উহুদ হবে, খন্দক হবে, খাইবার হবে, তাবুক হবে, হুনাইন হবে, শত শত যুদ্ধ বিগ্রহ তার সামনে আসবে। আল্লাহর নবীকে স্পেশাল পাওয়ার অর্জন করতে হবে। আর সেজন্য নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিব্য জ্ঞান, দর্শন ভিত্তিক জ্ঞান দান করতে চান। এতদিন যে জ্ঞান আল্লাহ পাক তাকে দিয়েছিলেন সেটা হচ্ছে ইলমুল ইয়াকিন, জ্ঞানগত এলেম, জ্ঞানগত এলেম। আজকে দিতে চান আইনুল ইয়াকিন, দিব্য চক্ষে দর্শনগত এলেম। দুটো কি এক? মানুষ বলে না দেখতে চাইলে আর শুনতে চাই কে? আমরা যদি কোনো একটা বিষয় দেখতে পাই তাহলে বেশি স্যাটিসফাইড হয় না, বেশি সন্তুষ্ট হয় না? ইলমুল ইয়াকিন আর আইনুল ইয়াকিন কি দিয়ে বুঝাবো আপনাদেরকে? ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের ঘটনা, সূরা বাকারা 260 নম্বর, 260 বাকারা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম প্রশ্ন করলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রতিপালককে বলেছিলেন, কাইফা তুহিল মাউতা, আপনি কেমন করে মৃতকে জিন্দা করবেন? আরিনি, আমাকে একটু দেখান। কয়লা, আল্লাহ বলে আওয়ালাম তুমিন, কেন তুমি কি বিশ্বাস করো না? কয়লা বলা, হ্যাঁ। ইব্রাহিম বলেন অবশ্যই বিশ্বাস করি। বলে কিন্তু আমার আন্তরিক প্রশান্তির জন্য আমি একটু দেখতে চাই। আল্লাহ পাক বলেন ফাকুদ আরবাআতাম মিনাত তাইর, তুমি 4টা পাখি ধরে নিয়ে এসো। ফাসুরুহুন্না, অতঃপর পাখি 4টাকে তুমি পোষ বানাও, তোমার কাছে রেখে দাও। ثم اجعل على كل جبل منهن, অতঃপর ওই 4টি পাখিকে টুকরো টুকরো করে তুমি 4টি পাহাড়ের মাথায় রেখে দিয়ে আসো। 4টিকে টুকরো টুকরো করে মিক্সার করো, ওই মিক্সার 4টা ভাগ করে পাহাড়ের মাথায় রেখে দাও। ثم ادعوهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم। ইব্রাহিম 4টি পাখির টুকরাগুলোকে 4টি পাহাড়ের মাথায় রেখে দেওয়ার পরে তুমি তাদের নাম ধরে ধরে ডাকো। ইয়া পাখি এসো, ময়না পাখি এসো, তোতা পাখি এসো, শালিক পাখি এসো। 4টা পাখির নাম ধরে ধরে তুমি ডাক দাও। অতঃপর 4টি পাখি সশরীরে উঠতে উঠতে জিন্দা অবস্থায় তোমার কাছে তারা চলে আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন, 4টি পাখি এই অবস্থায় তিনি রেখে দিলেন। অতঃপর তাদের নাম ধরে ডাকলেন, সঙ্গে সঙ্গে তারা দ্রুত গতিতে উঠতে উঠতে ইব্রাহিমের কাছে চলে আসলো। অতঃপর আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া'লাম, হে ইব্রাহিম তুমি জেনে নাও, আল্লাহ আজিজুল হাকিম, নিশ্চয়ই আল্লাহ পাক হচ্ছেন আজিজুল, মহাপরাক্রমশালী, হাকিম, আর তিনি হচ্ছেন বিজ্ঞ। এই যে ঘটনাটা ঘটলো এর নাম হচ্ছে আইনুল ইয়াকিন, দিব্য জ্ঞানে জ্ঞানী হওয়া।
তোমার বন্ধু বড় অসহায়ত্ব বোধ করছেন, তাকে নিয়ে আসো। হযরত জিবরিল আমিন উম্মে হানির ঘর থেকে ডাক দিলেন। একদা প্রভাতে, রাত্রি কিছুটা বাকি রয়েছে, অল্প সময় সাদেকের আগে আগে মুহূর্তে আল্লাহ নবী বেরিয়ে আসলেন। প্রথমেই নবীকে নিয়ে গেলেন একটা নির্জন জায়গায়। আল্লাহ নবীজির সিনাটা করলেন, বক্ষ বিদীর্ণ করলেন, ওপেন হার্ট সার্জারি হলো। জমজমের পানি, হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহর নবীজির হার্টটাকে আগে ওপেন করে তিনি বিধৌত করলেন। এই কাজটা যখন নবীজির হার্ট রেক্টিফাইড হয়ে গেল, যখন তিনি একটি আধ্যাত্মিক শক্তি সঞ্চার করে দিলেন নবীজির বুকের ভিতরে, আল্লাহর নবীকে আবার সুস্থ করে তুললেন। ওপেন হার্ট কমপ্লিট হয়ে গেল। আল্লাহর নবীকে বললেন, এবার চলুন এই আরোহণের উপরে, এই আরোহীর উপরে আপনি আরোহণ করুন। আল্লাহর নবী বুরাক নামক একটি বাহনের পিঠে চড়লেন। সেই বুরাক বাহনটিকে নিয়ে হযরত জিবরিল কি করলেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বাইতুল্লাহ থেকে মসজিদ হারাম থেকে যাত্রা শুরু করে বুরাকের পিঠে জিবরিল আমিন নবীকে নিয়ে চলে গেলেন মসজিদে আকসা, জেরুজালেমের মসজিদ পর্যন্ত, ফিলিস্তিনের মাটি পর্যন্ত তিনি চলে গেলেন। এই বুরাক সওয়ার করে নিয়ে তিনি চলে গেলেন নবীজিকে সঙ্গে নিয়ে। আরবিতে বারকুন মানে হলো বিজলি, বারকুন মানে বিজলি, বারকুন বিজলি, বিদ্যুৎ। বিদ্যুতের গতি কত? আলোর গতি কত জানেন? সেকেন্ডে 1,87,000, 1,86,000 মাইল। সুবহানাল্লাহ। বিশেষজ্ঞরা বলছেন এই বারকুন থেকে বুরাক উৎপত্তি হয়েছে, অর্থাৎ বুরাকের গতি ছিল এই বিদ্যুতের গতির মতো। বুরাকের গতি ছিল আলোর গতি, কিংবা আলোর গতির চাইতে আরো বেশি গতি সম্পন্ন। সুবহানাল্লাহ। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত 40 দিনের পর বিরামহীন গতিতে যদি কোন সওয়ারি, যদি কোন আরোহী উটের পিঠে চলতে চলতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গমন করে 40টা দিন সময় লাগবে। 1000 কিলোমিটারেরও বেশি পথ। বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত নবীজিকে নিয়ে জিবরিল আমিন সেই পর্যন্ত গেলেন। এবার বুরাকটাকে ধরে রাখলেন মসজিদে আকসার সামনে একটি পাথর খণ্ডের সাথে। সেখান থেকে এবার শুরু হলো মেরাজ। এই পর্যন্ত হয়েছে ইসরা, প্রাতকালীন ভ্রমণ। এবার হচ্ছে মেরাজ। মেরাজ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে সিঁড়ি। এটা ইসমে আলা কোবরা সিগা, অর্থাৎ উপরে ওঠার মাধ্যম, সিঁড়ি। এই যে বাসুর মই, ওটা মেরাজ। যে বিল্ডিং এর সিঁড়ি, ওটা মেরাজ। বিল্ডিং এর লিফট, ওটা মেরাজ। সিঁড়ি। এবার উপরে ওঠা শুরু হলো। আল্লাহ নবীকে নিয়ে জিবরিল আমিন চললেন। প্রথম আসমানে চলে গেলেন। হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। হযরত আদম মারহাবা জানিয়ে দিলেন বিশ্ব নবীকে। দ্বিতীয় আসমানে চলে গেলেন। সেখানে গিয়ে হযরত ঈসা এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের সঙ্গে দেখা হয়ে গেল। তৃতীয় আসমানে চলে গেলেন। সেখানে দেখা হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। চতুর্থ আসমানে চলে গেলেন জিবরিল আমিনের সাথে। সেখানে দেখা হলো হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে। পঞ্চম আসমানে চলে গেলেন। সেখানে দেখা হলো হযরত হারুন আলাইহিস সালামের সাথে। ষষ্ঠ আসমানে চলে গেলেন। সেখানে দেখা হলো হযরত মুসা কালিমুল্লাহ
আলাইহিস সালামের সাথে। অতঃপর সেখান থেকে চলে গেলেন সপ্তম আকাশে। সপ্তম আকাশে হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে দেখা হলো। এবার জিবরিল আমিন তাকে নিয়ে চললেন সিদরাতুল মুনতাহা, সীমান্তের কুল গাছ। সীমান্তের কুল গাছের নিকটবর্তী স্থানে গিয়ে জিবরিল আমিন বলছেন, নবী আপনি এবারে একা একা যান, উপরে আর আমি যেতে পারবো না। আল্লাহর নবী আটকে উঠলেন, চমকে উঠলেন, সে কি এতক্ষণ পর্যন্ত আপনি আমাকে রাহবার হিসাবে এনেছেন, এখন বলছেন একা যান, এইটুকু পথ আমার সাথে চলেন। আমি একা যেতে তো বড় ভীত বিভ্রান্ত হয়ে যাচ্ছি, আপনি এভাবে কেন বলছেন? জিবরিল আমিন তার 600 ডানা বিশিষ্ট অরিজিনাল চেহারাটা এবার বিশ্ব নবীর সামনে প্রকটিত করলেন, প্রকাশ করে দিলেন। যে সুবহানাল্লাহ, অরিজিনাল চেহারায় মাত্র দুবার আল্লাহ রাসূল জিবরিলকে দেখেছিলেন, তার মধ্যে একবার হচ্ছে মেরাজের রজনীতে সিদরাতুল মুনতাহার পরে। নবী এই যে 600 ডানা দেখতে পাচ্ছেন, এই সিদরাতুল মুনতাহা থেকে 1 ইঞ্চি উপরে যদি আমি অতিক্রম করি, আল্লাহর নূরের তাজাল্লিতে এই 600 ডানা পুরো সারকার হয়ে যাবে, আমি যেতে পারবো না, অনুমতি নাই। মেহেরবানি করে আপনাকে একা একা যেতে হবে, কোনো ভয় নেই। আপনার মাবুদ আপনাকে ধ্বংস করবেন না, আপনাকে অপমানিত করবেন না, আপনি নির্ভীক চিত্তে চলে যান। জি, আমাদের সম্মানিত দ্বিতীয় মেহমান তিনি এবং তার সাথে রয়েছেন সুললিত কণ্ঠের অধিকারী একজন শিল্পী। তারা কিন্তু অপেক্ষমান, আমি ছেড়ে দেওয়ার সাথে সাথেই তারা তাশরীফ নিয়ে আসবেন। হাফিজ মাওলানা মুনাওয়ার হোসাইন মোমিন এবং আপনার মুশিউর রহমান শিল্পী, তারা অপেক্ষায় আছেন। আপনারা হতাশ এবং নিরাশ হবেন না। আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করবো ইনশাআল্লাহ। তো আমার আলোচনার পরেই আপনারা মনোমুগ্ধ আলোচনা তাদের কাছ থেকে শুনবেন ইনশাআল্লাহ। সুতরাং হতাশ হয়ে কেউ চলে যাওয়ার প্রস্তুতি যেন নিবেন না। কি চলে যাবেন নাকি? ইনশাআল্লাহ সবাই বলছিলাম, আমি সংক্ষিপ্ত করে আপনাদের সামনে যেটা বুঝাতে চাচ্ছি তা হলো মেরাজের শিক্ষাটা মূলত কি, মেরাজের তাৎপর্যটা কি। আল্লাহ নবী এখান থেকে একাকী চললেন সিদরাতুল মুনতাহা পার হয়ে। কত দূর গেলেন? সূরা নাজমের ভিতরে আল্লাহ উল্লেখ করেছেন, ফাকানা কাবা কৌসাইনি আও আদনা। ধনুকের জায়ের দুটি জায়ের সমপরিমাণ ফাঁক ছিল। ধনুকের জায়, ধনুকের ঘরে দমিয়ে যে সুতোটা টানানো হয়, যে রশিটা টানানো হয়, ওইটার নাম হলো জায়। এরকম দুইটি জায়ের সমপরিমাণ ফাঁকা ছিল, কিংবা তার চাইতে একটু কম ফাঁকা ছিল। এই ফাঁকা স্থানটার ভিতরে 70,000 পর্দা ঝুলানো ছিল। 70,000 পর্দার আড়াল থেকে আল্লাহ নবী কথা বললেন মহান মাহবুবের সাথে। আল্লাহ পাক যা ওহী করার তার কাছে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন। বিশ্ব নবী মেরাজের রাত্রিতে আল্লাহ পাককে স্বচক্ষে দেখেন নাই। মুমিনেরা আয়েশা বলছেন, কেউ বলে মেরাজের রাত্রিতে আল্লাহকে বিশ্ব নবী দেখেছেন, সে মৃত্যু পেয়ে যাবে। সুতরাং আল্লাহ নবী কথা বললেন। সর্বপ্রথম নবীজি হুকুম পেশ করলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। জোরে সুবহানাল্লাহ। হুকুম পেশ করলেন, আত-তাহিয়াতু সব পবিত্রতা, ওয়াস সালাওয়াতু সব তাসবিহ তাহলিল, ওয়াত তাইয়্যিবাত এবং সব ভালো, সব কল্যাণ, সব সমৃদ্ধি আল্লাহ পাকের জন্য। এবার উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন নবীর উপরে শান্তি। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
অতঃপর হে নবী আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে সালাম বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক, বরকত বর্ষিত হোক। সঙ্গে সঙ্গে বিশ্ব নবী বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আমার উপরে শুধু শান্তি রহমত বরকত বর্ষিত হবে না, অনাগত ভবিষ্যতে আমার উম্মতের ভিতরে যারা ইবাদুল্লাহিস সালিহিন হবে, যারা আল্লাহর নেকবক্ত বান্দা হবে, আবেদ হবে, জায়েদ হবে, যারা নামাজি হবে, দিনদার হবে, পরহেজগার হবে, মুত্তাকি হবে, সেই মানুষগুলোর উপরে শান্তি বর্ষিত হবে। আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অতঃপর নাই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, তাওহীদের মূল মন্ত্র আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর রিসালাতের মূল মন্ত্র হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। এটা রিসালাতের শান, আর লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের শান। এই ঘটনাটা এইভাবেই ঘটল। অতঃপর নবীজিকে আল্লাহ জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, তারপরে হাউজে কাউসার দেখালেন, মাকামে মাহমুদ দেখালেন, সিরাতের পুল দেখালেন, মিজানের পাল্লা দেখালেন, এবং আরো পরকালীন জীবনের স্থাপনাগুলো সব কিছু দেখায় নবীজির উম্মতের জন্য আল্লাহ আসমান থেকে নাযিল করে দিলেন 50 ওয়াক্ত সালাত। যেরকম কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত সালাত। নবীজি নিয়ে ফিরে আসতে চান। আবার স্মরণ করিয়ে দিচ্ছি সালাতের গুরুত্ব, ইসলামে রাসূল ইবাদত, ইবাদতের মস্তক। মস্তক যদি না থাকে দেহটা শনাক্ত করা যায় না, কার দেহ এটা চেনা যায়। মস্তক আছে কিন্তু মস্তকটা বিকৃত, মস্তিষ্ক খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তখন ওই লোকটার আর কোনো মূল্য থাকে না, ওর চাকরি বাকরি থাকে না, স্বজনরা তার পাশে কেউ যায় না, নিজের ঘরের স্ত্রী পর্যন্ত নিরাপদ দূরত্ব বজায় রেখে না জানি কখন কোপ মেরে দেয়। মাথার এত মূল্য, মস্তিষ্কের এত মূল্য।